এত তাড়াতাড়ি এরকম ভিডিও করতে হবে এটা কল্পনাও করিনি। আজকে সকালেও ইন্টার মিয়ামির হয়ে আটালান্টার বিপক্ষে মেসি খেললেন এবং দুর্দান্ত একটা গোল করলেন। গত ম্যাচেও মেসি হাফ টাইমের পরে মাঠে নামেন এবং শেষ মুহূর্তে গোল করেন। এর আগে 3টা ম্যাচেই মেসি বিশ্রামী ছিলেন। আটালান্টার বিপক্ষে এই ম্যাচের গোল নিয়ে একটা ভিডিও করছিলাম মেসির জন্য, যেটা আসলে এখনও এডিটিংও শেষ করতে পারিনি। এর আগেই গ্যাস্তোনাদুল জানিয়ে দিল যে সামনে যে আর্জেন্টিনার 2টা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে, ওই 2 ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড থেকে মেসি বাদ পড়লেন। এখানে মেসির বাদ পড়াকে অন্য সময় এত সিরিয়াসলি আমি নিতাম না, কিন্তু এই সময়ে এসে আমি মেসির বাদ পড়াকে মেসির শেষের শুরু হয়তো আমি দেখতেছি। আমার কাছে টেনশন হইতেছে যে স্কলানি কি 2026 বিশ্বকাপে মেসিকে ছাড়াই তার প্ল্যান, তার ট্যাকটিক সাজাইতেছেন নাকি। আমি মেসি বাদ পড়ছে এটার জন্য আমি টেনশনে নাই। কেন মেসি বাদ পড়ছে? মেসি হয়তো বা একটু ইনজুরি প্রবলেম আছে, সেজন্য তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। কিন্তু আমার টেনশন সেটা হচ্ছে কি স্কলানি মেসিকে ছাড়াই 2026 বিশ্বকাপের যে প্ল্যান, ওই প্ল্যান করতেছেন কিনা। কারণ এই সময়ে এসে এরকম গুরুত্বপূর্ণ 2টা ম্যাচে মেসির দলে না থাকা, মেসির স্কোয়াডে না থাকা, এই ক্ষতিটা আসলে আর্জেন্টিনা যে কিভাবে ফোসাবে এটা আমার মাথায় ধরে না। আমি বুঝতে পারতেছি না। মেসি তো আজকেও পুরো একটা ম্যাচ খেলছেন, আজকে অনেক দিন পরে আজকে পুরো একটা ম্যাচ খেলছেন। এর আগের ম্যাচটা হাফ টাইমের পরে মাঠে নামছেন, হাফ টাইমের পরে মাঠে নেমে খেলছেন। মানে আমার কথা হচ্ছে যে মেসি যদি আনফিট হইতো, যদি ইনজুরি হইতো, তাহলে তো আজকের ম্যাচটা মেসি পুরো খেলতে পারতেন না। তাহলে কেন মেসিকে আসলে স্কোয়াড থেকে বাদ রাখা হয়েছে, যেখানে ম্যাচের আরও কয়েকদিন বাকি আছে। ইনজুরি যদি ছোটোখাটো চোট যদি থাকতো তাহলে তো এই কয়েকদিনের ভিতরেই রিকভার হয়ে যেত। কিন্তু কেন মেসিকে স্কোয়াডে আসলে রাখা হয় নাই, এই জিনিসটা আসলে আমি এখনও বুঝতেছি না। এটা নিয়ে স্কলানি আসলে কী কথা বলবেন পরে সংবাদ সম্মেলনে, তখনই ক্লিয়ার হবো যে কেন মেসিকে স্কোয়াডে রাখা হয়নি। এখন মেসির পরিবর্তে যে থাকতেন দিবালা, ও রোমার হয়ে গত ম্যাচটাতে ইনজুরি নিয়ে মার্চ আসছেন, সেজন্য ওকেও চূড়ান্ত স্কোয়াডে রাখা হয় নাই। যাক, দিবালাকে রাখা না রাখা নিয়ে আসলে আমার কোনো সে নাই, কিন্তু মেসির জন্যে আসলে আমি কি বলবো, আমি বলছি না যে মেসি কেন স্কোয়াডে নাই, এটা নিয়ে আমার টেনশন হইতেছে না। কিন্তু মেসির কি এখানেই শেষের শুরু যেটা আমরা বলি ওইটা হইতেছে কি না, বা মেসি কি 2026 বিশ্বকাপে আদৌ থাকবেন কি না, এটা এখানে এখন একটা বড় প্রশ্ন যে মেসি 2026 বিশ্বকাপে আসলে আর্জেন্টিনা দলের সাথে থাকবেন কি না। আমরা অপেক্ষা করব, আমরা মেসির জন্য অপেক্ষা করব। এই 2টা ম্যাচে নাই দেখি কি হয়েছে, সামনে মেসি আবার আর্জেন্টিনা দলের সাথে আসবেন, আবার এই জার্সিটা পরে আবার মাঠ মাতাবেন। আমরা সেই দিনের অপেক্ষায়। মেসি নাই, এটা একজন মেসি ফ্যান হিসাবে, একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে বড় হতাশা। কেউ কল্পনাই করতে পারে নাই। আমি 100% শিওর যে গ্যাস্তোনাদুলের পোস্টের আগে কেউ কল্পনাই করতে পারে নাই যে মেসি এই 2টা ম্যাচের জন্য মেসি স্কোয়াডে থাকবেন না। আমি ভাই পুরোপুরি আপসেট হয়ে গেছি স্কোয়াড দেখার পরে। মেসি নাই দেখে আমি পুরোপুরি আপসেট হয়ে গেছি। ধন্যবাদ সবাইকে।